এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 8:15। তো ঘুম থেকে উঠে ইষ্টপতিটা করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম রান্না করে। এসেই তো দেখলে কালকে রাত্রিবেলায় গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম, ওই যে পটি করার ভয়ে, কিসে যে পটি করে রাখে সেই ভয়ে। তো যাক, আজকে আর পটি করলো না, ওই যে কালকে কেরোসিন দিয়ে রাখলাম। তো জানি না কি আসে, কয়েকদিন কেরোসিন দিয়ে রাখলে এটার আসা যাওয়াটা বন্ধ হয়ে যাবে কিনা, এরকম ভাবে করলে একটা ঘৃণাও তো লাগে বলো। তো এদিকে দেখো গ্যাসের ঢাকাটা উঠে আবারও একটুখানি মুছিয়ে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম বেলপানাটা বের করে একদম তো চাক্কা হয়ে রয়েছে। তো এটাকে একটু জল দিয়ে ভালো করে চামচটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর খাওয়ার সময় না হয় একটুখানি দুধটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর দুধটা আগে দেওয়া ছিল, তারপরেও যেহেতু এখন আবার জলটা একটু মিক্সড করলাম, তাই আমার তো বেলপানা খেতে বেশ ভালোই লাগে। তবে কি বলতো, সকাল সকাল বেলপানা খেলে পেটটাও কিন্তু খুব পরিষ্কার থাকে, পেটটাও কিন্তু ভালো থাকে। বেলগুলো দাম নিল 20 টাকা করে, 2টা বেল 40 টাকা দিয়ে এনেছিল। তবে বেলগুলো খুব ভালো হয়েছে খেতে। আর আমি তো বানিয়ে রাখি, যখন আমার মন চায় তখন আমি খাই। বিশেষ করে সারাদিনে কাজকর্ম শেষ করার পর আর যেন শরীরে যখন তাল পাই না, তখন গিয়ে আমি যেন একটু খাই, তখন আবার বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা জিনিস। তাই এদিকে আমি এখন 2টা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা গ্লাস আবার বড়ানো, ওই যে বাসি বাসন কুসন ধোয়া হয়নি, এগুলো ধোবো। তো তার আগে আমি এখন ওই বেলপানাটা ঠিকঠাক করে রাখলাম, যাতে তোমার দাদা ভাই খেয়ে নিতে পারে। না হলে যদি ঠিকঠাক না করে না রাখি তাহলে দেখবে খাবেই না। তো তাই জন্য আগে আমি ঠিকঠাক করে নিলাম, নিয়ে এদিকে ও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। তারপর এদিকে এখন বাসি কাজ নিয়ে বসলাম। কাল রাত্রিবেলা এগুলোর মাজা কষা হয়নি। কোনো কোনো সময় দেখবে শরীরে যেন একদম পরিমাণে কোনো তালি যেন শরীরের মধ্যে পায় না, পুরো ভেতাল হয়ে থাকে যেন শরীর। কি বলো তো, একটা সংসারে তো আর কম কাজ থাকে না বলো। আর একার সংসারে হলে সবকিছু তো একাকি সামলাতে হয়, যেদিকে যাবে সেদিকেই। শরীরটা ভালো না লাগলেও যে একটু শুয়ে আছে এগুলো করবো না, সে উঠে গিয়ে কিন্তু তোমাকে আবার করতে হবে। তো তার জন্য কোনো কোনো সময় না শরীরটা এত পরিমাণে টায়ার্ড লাগে, সে যেন করার ইচ্ছাটাই থাকে না। তো তাই ভাবলাম যে না, ফেলেই রাখি কয়েকটা বাসন, এগুলো কালকে করতে পারবো। আমার তো এরকম না যে এই বাসনগুলো ধুতেই লাগবে, এগুলো না ধুলে আমার রান্না বান্না বসাতে পারবো না, রান্না বান্না করতে পারবো না, এরকম তো না। তাই জন্য কিন্তু বাসনগুলো ফেলিয়ে রাখলাম। তবে কি বলতো, সকালের বাসি কাজটা যদি রাত্রিবেলায় করে রাখা যায় অনেকটা ভালো, তাহলে এই সময়টার মধ্যে অন্য কোনো কিছু কাজও করা যায়। কারণ বাসি কাজ করতেও কিন্তু এবার যে কয়টা বাসনই থাকুক, বেশি বাসন কুসন থাকলে সময়টাও বেশি লাগবে। তারপরও বাসি কাজ করতে গেলেও এখানে কিছুটা সময় কিন্তু লাগে, 20-25 মিনিটের মতো। তো এদিকে দেখো, যাই হোক বাসন কুসন আমার এদিকে কিন্তু মাজা কষা হয়ে যাচ্ছে। দেখো আমার কথার মধ্যে ওই যে কথাগুলো বলছি, যাই হোক কতবার যে কথাটা আছে, কি করব বলো, এই কথাটা যেন আমার মুখে চলেই আসে, কিছু করার নেই। তো আরেকটা কমেন্টের এখন রিপ্লাই দিয়ে একজন বলেছিল যে একদিন আমার ফিল্টারের দামটা কত। তো এটা তো আমার রেডিমেড নিয়ে আসলো, অর্ডার দিয়ে বানানো হয়নি, রেডিমেড নিয়ে আসলো। এটা 800 টাকা নিয়েছিল আমার যখন এনেছিল। তো এখন কি দামটা বেশি নেবে নাকি এটা জানি না। তবে ফিল্টারটা খুব ভালো পড়েছে, অনেকদিন হয়ে গেল, তো অনেক বছর হয়ে গেল ইউজ যে করছি। তো এদিকে দেখো, তারপর এদিকে এখন ব্রেড বের করে নিলাম। তো এগুলো এখন করে নিচ্ছে, এটাকে আমরা স্লাইস বলি। আর একটা ব্রেড টাইপের থাকে একদম শক্তপোক্ত যেগুলো, তো এগুলো এখন বের করে নিলাম। এগুলোতে এখন ডিম দিয়ে করব। আজ তো মঙ্গলবার, আজকে আমার ঘরে জানোই সমস্ত কাজ বাজ লেট করে হবে। তো এদিকে তোমাদের দাদাকে বলছি ব্রেড খাবে কিনা, তো বলছে করে নাও, তাহলে বেলপানা খেলে দেখবে পেটে যেন অতটা থাকে না। তো ওকে আবার বলছিলাম যে না চলো খেয়ে নি, না হলে আবার ফেলে রাখলে হবে না। আবার কালকেও দেখবে আবার সেই তাড়াহুড়ো, সকালবেলায় উঠে তাড়াতাড়ি দোকানে যাবে, আজকেও দোকানে যাবে। এখন তো বিয়ের সিজন চলছে, মঙ্গলবার হলেও কিন্তু দোকানে যাবে। আর এই যে দেখো এখন কিন্তু আমি ব্রেডগুলো বসিয়ে দিচ্ছি। তবে আজকে সকালের খাবার বলতে পারো অতটা থাকবে না। আর কাল রাত্রিবেলায় তো ভাতের মধ্যে জলই ঢেলে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলে। আর এগুলো খাওয়া হচ্ছে, তো দেখবে সকালবেলায় খেতে খেতে আজকে লেট করে হবে, কারণ এগুলো খেয়ে দেখবে একদমই খিদাটা কিন্তু থাকবে না। আর এই তাওয়াটার মধ্যে না এগুলো ব্রেডগুলো বসালে খুব আমার সুবিধা হয়, করতে গেলে একসাথে অনেকগুলো করা যায়। আর আজকে আমাদের এখানে যা গরম দিয়েছে না, কি আর বলি তোমাদেরকে, মঙ্গলবারের কথা বলছি, কি ওরকম গরমটা বলতো, শরীরটা যেন একটা লঙ্কার বাটলে যেরকম হাতটা জ্বালা করে, সেই লেভেলের যেন একটা এত পরিমাণে শরীর জ্বালা করছে। আমার তো আবারও স্নান করতে লাগবে। তো ভিডিওগুলো আপলোড করে এসে তারপর গিয়ে স্নানে যাবো, এত পরিমাণে গরম লাগছে। তারপর এদিকে দেখো ওই যে ব্রেডগুলো নিয়ে বসে বললাম, দুজনে মিলে খেয়েও নিলাম। তোমাদের দাদা ভাই এদিকে বেরিয়ে পড়লো দোকানে, ওকে বললাম ভাতটা খেয়ে যেতে, ও বলছে না ওর পেটে নাকি একদমই খেতে নি, এসে খাবে। তো ও গেল দোকানে, আর আমি এদিকে এখন ফ্রিজ থেকে কি রান্না হবে সবজিটা বের করে নিচ্ছি। কি বলতো, প্রত্যেক দিন আমার মনে হয় প্রত্যেকটা সংসারের মহিলারাই দেখবে ঘুম থেকে উঠে মাথায় এক চিন্তা যে কি রান্না হবে কি রান্না হবে। ফ্রিজে কিন্তু সবজিপাতি আছে, এরকম যে না যে ফ্রিজের মধ্যে সবজিপাতি নাই, তারপরেও দেখবে মাথায় যেন একটা কি রান্না হবে সেটা ভাবনা করতে করতে 15-20 মিনিট চলে যায়। শেষমেশ চিন্তা ভাবনা করে বের করে নিয়েছিলাম পটল। তবে পটলটা রেখে দিয়ে আসলাম, যে সকালে তো পান্তা ভাত আছেই,
শুধু একটা কোনো কিছু করলে হয়ে যাবে। তো আর এখন তো খাবেই না, দোকানে যেহেতু গেল আস্তে আস্তে দেখবো 12টা তো বাজবে। তো তাই জন্য রান্না বান্না ফেলে রেখে চলে আসলাম সোজা এই ঘরে। তো ভাবলাম কি যে আজ মঙ্গলবার, এদিকে সকালের খাওয়াও নেই, তো তাই জন্য ঘরটা আগে আমি ক্লিনই করিনি। ঘরটা ক্লিন করে না হয়ে পরে গিয়ে আমি রান্নাবান্নাটা বসাবো। তো এদিকে দেখবে সকাল সকাল যদি রান্নাবান্না না থাকে সংসারে দেখবে অনেক কিন্তু কাজ করা যায়, তবে প্রত্যেকদিন তো এটা সম্ভব হয় না গো। বিশেষ করে মঙ্গলবার দিনটা হলে আমার সম্ভব হয়, আর যেদিন সকালবেলা খাবার ঝামেলা না থাকে সেদিনই করতে পারি না, ছাড়া কিন্তু আমি মানে এরকমটা করতে পারি না। এই মানে সকালবেলা উঠে আগে আমাকে রান্না করে যেতে লাগে, তারপর গিয়ে আমার সবকিছু করতে লাগে। তো যাই হোক, সকাল সকাল ঘর দৌড় একটু গুছানো গাছানো পরিপাটি থাকলে মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে। আমার তো এরকমটাই মনে হয়। আর কি বলতো, সবসময় তো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই জন্য আমার সাজানো গুছানো দেখলেই যেন আমার ভালো লাগে। আর যতক্ষণে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারবো ভালো লাগে না। তো যাই হোক, পরে রান্না বান্না করবো। এদিকে এখন আমি আমার এই যে খাটের স্ট্যান্ডটাকে মুছে নিয়েছি, পাখাটাও মুছে নিন, তবে পাখাটা না অনেক দিন বাদ কিন্তু আমি মুছামাছিটা করছি। তারপর এদিকে দেখো এই সাইডের টিনগুলোকে আমি মুছে দিচ্ছি। এই সাইডের টিনগুলো আমি সবসময় মুছামাছি করে রাখি, কারণ ঘর ঝাড় দেওয়ার সময় ধুলোবালি সবকিছুর উপরে পড়ে, আর পাখা একটা চললে দেখবে ধুলো গিয়ে তো সবকিছুর উপরেই পড়ে। তো তাই জন্য এই জায়গাটা না আমি যতটুকু হাত দিয়ে মুছতে পারি ওই ততটুকুই আমি কিন্তু মুছামাছি করে রাখি। তারপর এদিকে এই যে দেখো এবারে বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এই যে দেখো, আমার না বেড কাভারের প্রতি যে আমার কি শখ, দেখবে দোকানে গেলাম সেই বেড কাভার দেখলাম আমার যেন শখ হয়ে যায়। আর হলো গিয়ে নাইটি, কাপড়ের প্রতি আমার অতটা শখ নেই, নাইটি আর হলো গিয়ে আমার বেড কাভার এত এত পরিমাণে যেন আমার ভালো লাগে। আর এমনিতে তো ঘর সাজানোর তো টুকিটাকি মানে এগুলো তো জিনিসপত্র আছে, ওগুলোও ভালো লাগে। না হলে এক একজনের থাকে না ওই যে ড্রেস, তারপর বলো কুর্তি ফুর্তি, তারপর এদিকে শাড়ি, ওগুলোর উপরে আমার কিন্তু কোনো সময় নেশা নেই, মানে যে একটা ইচ্ছে ওটা নেই। তবে আমার গহনার প্রতি কিন্তু খুবই মানে শখ, ওই যে স্বর্ণ বানানো। কিন্তু এখন স্বর্ণর যে দাম না, এখন তো আর বানাতেই পারবো না। তবে স্বর্ণ গয়নার প্রতি আমার বিয়ের আগে থেকে এটা আমার প্রতি মানে এটার প্রতি যেন আমার একটা নেশা। আমার বোনেরও এরকম, মানে ওইটার প্রতি মানে কাপড় চোপড় ড্রেস ফ্রেস ওগুলোর প্রতি আমার মানে অত নেশা নেই, কিন্তু স্বর্ণ গয়নার উপর নেশা হলে কি হবে, এখন যা স্বর্ণের দাম না, আর সোনা বানাতে হবে না, এখন গোল পালিশ করে দিন কাটাতে লাগবে, যা পরিমাণে এখন স্বর্ণের দাম। কি বলতো, কোনো মানে একটা কথা বলছি, কি বলতো, মানে দেখবে যারা মানে একদম মানে গরিব আছে, মানে টাকা পয়সা বেশি একটা নেই, ওদের মেয়ে বিয়ে দিতে গেলে যা এখন যা কষ্ট হবে। কেন বলতো, দেখবে কোনো কোনো মেয়ের এরকমও আছে, আমার চোখের সামনে দেখা এরকম, মানে মেয়ের বিয়ে কিছু জিনিসের জন্য সামান্য বিয়ে ফিরে গেছে। একটা সামান্য গলার চেনের জন্য বলো, সামান্য একটা কোনো কিছুর জন্য বলো, একটা কানের জন্য বলো। তো এরকম যারা গরিব মানে ইয়ে আছে, তো তাদের তো কতটা না কষ্ট হবে বলো, এই জিনিসপত্র দিতে গেলে। তার উপর স্বর্ণের এত দাম, কিভাবে জিনিসটা দেবে। আমি সবসময় না ঘরে কথাটা তোমার দাদা ভাইকে বলি যে কি কষ্ট হবে। আমার বাবাও কিন্তু একসময় কষ্ট করে দিয়েছিল, তবে আমাদের জিনিসপত্র তো মানে ইয়ে ছিল না যে স্বর্ণ গয়না এটিয়ে দিতে লাগবে, এরকম এটাই করতে লাগবে, এটা কিন্তু মানে আমার মানে এরকম চাহিদা ছিল না ওদের। তারপরও আমার বাবু যতটুকু পারে ততটুকু কিন্তু দিয়ে দিয়েছে, এটা কোনো চাহিদা ছিল না যে না এতটাই স্বর্ণ দিতে লাগবে, অতটাই করতে লাগবে, এরকম ছিল না। তো দু বোনকেই আমার বাবু কিন্তু যতটুকু পারে ততটুকু কিন্তু দিয়ে দিয়েছে। তবে এখন তো স্বর্ণের যা দাম, আমার বিয়ের সময় তো ছিল তখন কত হাজার যেন ছিল, ঠিকঠাক আমার খেয়াল নেই। তো আর এখন তো যা দাম বেড়েছে স্বর্ণের, বাপরি বাপ। তো তাহলে বুঝো এখন কিভাবে দেবে, একটা জোড়া কানের বানাতে গেলে কত টাকা পড়ে। তো এখন কি মেয়ের বিয়ের অন্য সব আয়োজন করবে, না এদিকে সোনা গয়না দিবে বলো। কিছু কিছু ফ্যামিলি তো এরকম আছে, সোনা দেখবে একটা পদ না হলে বিয়ে একদম বাদ দিয়ে দিয়ে এরকমটা করে। তো আমার না এরকম হলে খুব যেন খারাপ লাগে। কি করবে বলো লোক, মানে লোকজন একটা সংসার ইয়ে করতে গেলেই কত কষ্ট, তারপর তো একটা মেয়ে বিয়ে হলে আরো কত নানান খরচাপাতি আছে, কাপড় চোপড় এটা ওটা কত কিছু, খাওয়ার টাওয়ার কত কিছু, তার উপর যদি আবার স্বর্ণ দিতে লাগে তাহলে বুঝো। তো যাই হোক, এদিকে ভগবান যার জন্য যেটা করে ঠিক করে রাখবে সেটাই ইয়ে করবে। তবে কষ্ট তো হবেই বলো অনেকের এরকম মানে ইয়েটা হওয়াতে। তো যাই হোক, ভেবেচিন্তে লাভ নেই, এসব ভেবেচিন্তে তো আর কি করবো বলো। তবে আমার জিনিসটা না মানে খারাপ লাগে, মাঝে মধ্যে আমার মনে আসে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। যাদের আছে ওরা তো দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের নেই তাদের তো কষ্ট হবে বলো একটা মেয়ে মানে বিয়ে দিতে। তো এদিকে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলতে বলতে দেখো ঘরের কিন্তু বেশ কাজ করে নিয়েছি। এদিকে লাকি মেম্বু গাছের পাতাগুলো একটু ভালো করে মুছে দিয়েছি, আর কালকে তো দেখিয়েছিলে মাটিগুলোকে কুড়ে একটু জল দিয়েছিলাম। তবে এখন গাছটা যেন পুরো সতেজ হয়ে আছে, না হলে মাটিগুলো না শুকিয়ে কাঠ হয়েছিল। তারপর এদিকে এই যে দেখো
এবারে এই সাইডের উপরে যে ফটো ফ্রেমটা ওইটাও মুছে নিয়েছি, এদিকে ঘড়িটাও মুছে নিলাম। তারপর এদিকে ওই যে এই সাইডে টিনের ইয়েগুলো মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এখানে সোফাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর সোফার নিচের ইয়েটা না একটু চিড়ে গিয়েছে, তো ওইটা আবার খুলে ফেলে দিয়েছি, ওইটাকে পরে সেলাই করে দিব, না হয় এমনিতেই রাখবো। এটা বসতে গেলেই পায়ের মধ্যে এসে লাগে, কখন আবার দেখবে অনেক সময় মোবাইল দেখতে বসি পাওটা না ওই এটার মধ্যে দিয়ে চলে যায়, আর কেউ একটা ডাক দিল হঠাৎ করে উঠতে গেলাম সেই তো একদম পুরো ছটকে পড়বো। তারপর এদিকে দেখো আমার যে মুখের সিরামটা, তারপর যে চুলের সিরাম, আমার এই আইলাইনার ওইটাকে নিচে সাজিয়ে রাখলাম। তারপর এদিকে এই যে এখানে কলমগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে রাখছি, একটার মধ্যে, এটা একদম উল্টো পাল্টো হয়ে আছে, তো ঠিকঠাক করে রাখলাম। রেখে পেছনের রুমে চলে আসলাম। এইটার উপরে জিনিসপত্রগুলো এমনিতে বোঝা যাচ্ছে না, কিছু ধুলোজালি পড়ে আছে, তো তাই জন্য এই জায়গার সবকিছু জিনিসপত্র নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই জায়গাটাকে একদম ভালো করে মুছে নেব। এখন মুছে তারপর কিন্তু আবারও একটা একটা করে জিনিসপত্র আবার গুছিয়ে গাছিয়ে রাখবো একদম মুছামাছি করে। এই যে দেখো সবসময় যদি একটু ঘরের আনাচে কোনাচের জিনিসপত্রগুলো একটু মুছামাছি করে রাখা যায়, তাহলে দেখবে ঘরের চারিদিকটা দিক একদম পুরো সবসময় পরিষ্কার থাকবে। তো এদিকে দেখো যা যা জিনিসপত্র আমার সবসময় লাগে না, এগুলোকে এরকম কৌটোকাটির মধ্যে না ভর্তি করে রেখে দিচ্ছি, কারণ এমনিতে খোলা অবস্থা থাকলে দেখবে ধুলোবালিটাও পড়ে আর জায়গাটাও বেশি নেই, আর তাই জন্য এরকম কৌটোকাটির মধ্যে একদম তুলে তুলে রাখছি। তারপর এদিকে এখন ট্রেটাও মুছে নিচ্ছি, ছোট মতো যে ট্রেটা আছে, এই যে দেখো ট্রেটাকে মুছে এবারে এই যে এই ট্রেটার মধ্যে এখন আমি ওই যে জিনিসপত্র যা যা আছে ওগুলোকে মুছামুছি করে একটা একটা করে কিন্তু জায়গা মতো রাখছি। এই ভিডিওটা এডিটিং করতে বসলাম, এদিকে আমার ভাই ফোন করলো, ভাইয়ের সাথে কথা বললাম একটা বিয়ে সংক্রান্ত ব্যাপারে। তো এখন আর ভিডিওতে এটা বলছি না, তো বিয়ে সংক্রান্ত ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলছিলাম ওই কেনাকাটার ইয়ে নিয়ে। তারপর এদিকে আমার বোন ফোন করেছিল, তোমাদের দাদাভাই ফোন করেছিল, এই কথা চলছে। আর বুঝতেই পারো সামনে ভাইয়ের বিয়ে, সেই তো যে কত মনের মধ্যে আশা, কত কিছু করব, এটা করব ওইটা করব, এই প্ল্যান চলছে কবে থেকে। তো জানি না এই গরমের মধ্যে কিভাবে সবকিছু করব, কারণ যা গরম না, বৈশাখ মাসের লাস্টের দিকে তো আরো গরম পড়বে, গরমের দিনে এই একটা অসুবিধা। তারপরে দিকে ঝড় বৃষ্টির সময় বৃষ্টিও থাকবে, আর হলো গিয়ে গরমের মধ্যে দেখবে সাজগুজ করেও না শান্তি নেই। তবে যার যখন ভগবান ভাগ্যে লিখে দিয়েছেন বিয়ে, বলে না জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা নাকি বিধাতা আগেই নাকি লিখে রাখে, তো সেটা তখনই হবে আমাদের। আমরা তো একটা বলতে পারো যে কথাবার্তা বললাম, বিয়ে ঠিক হলো, একটা হলো, এটা হবে, কিন্তু ওই যে তারিখটা বলো, বিয়েটা কোন মাসে, ওইটা কিন্তু সবকিছু ভগবান আগে থেকে ঠিক করে রাখে, সেই মতো করে কিন্তু আমরা চলি। তো এদিকে দেখো সবকিছু তো তোমরা ব্লগে দেখবেই, আমি যেহেতু ভিডিও শুট করছি তো সবকিছু তো তোমরা ব্লগে দেখতেই পারবে একটার পর একটা, আমি কবে যাচ্ছি, কি করছি, কি না, সবকিছু কিন্তু তোমরা পাবে। তো এদিকে দেখো আমি এদিকে ঘর দোর গুছিয়ে ঘর টোর ঝাড় দিয়ে এসে এই ঘরে এসে সবজিও কেটে নিয়েছি। আজকে করবো পটলের খোসা বাটা, আর এদিকে করবো পটল দিয়ে একটা সবজি করব আলু দিয়ে। আজকে সবকিছুই পটলের রেসিপি, পটল দিয়ে আজকে একদম সারাদিন চলে যাবে, রাত্রিবেলার জন্য আবার কোনো কিছু করতে লাগবে। তো এদিকে দেখো আলুটাকে আগে ভাজি বসিয়ে দিলাম, তারপর ফোড়নটা দিতে ভুলে গেছি, আবার শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা দিয়ে এদিকে কিন্তু আমি আবার ইয়েটা দিয়ে দিলাম, পটলটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে পটলটাকে আগে ভালো করে ভাজি করে নেব। এখন আর এটার মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা অ্যাড করবো না, আগে পটলটা একটু ভাজি করে নিই, তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে না হয় এটা করবো। তো দেখো নুনটা দিয়ে দিলাম, কারণ তরকারির মধ্যে নুন না দিলে দেখবে তরকারি সহজে মসতে চায় না, তো তাই জন্য নুনটা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে কাটলাম যে সমস্ত কিছু এখন ওই যে ডাস্টবিনটার মধ্যে ফেলে দেবো, মাথায় তেল ছাড়া থাকতেও পারি না। আর এদিকে তেল তো দিলাম, এবার এত পরিমাণে গরম লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম। তো এদিকে দেখো পটলের খোসাটাও আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে পটলের খোসাটাকে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। তো পেঁয়াজটা আমি ফোড়নের মধ্যে দেবো, আর এদিকে দেখো কাঁচা লঙ্কা কতগুলো নিয়েছি, একটু ঝাল ঝাল করে না খোসা বাটাটা করবো। এদিকে রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম, রসুনটা এখন ছাড়ানোর সময় নিই, এমনিতে নিয়ে নিয়েছি, পেস্ট করে নিলে আর কোনো কিছুই থাকবে না। এটা আমি জানতাম না, জানো তো, এটা আমি আমার মামাতো বোনের কাছ থেকে শুনলাম, এইভাবে নাকি ও মাংস টাংস রান্না করলেও দিয়ে দিই। আমি তো আগে একটা একটা করে ছাড়িয়ে দিতাম, তো এখন দেখছি বেশ তুমি বুঝতেও পারবে না, এতটা পেস্ট হয়ে যায়, বোঝাই যায় না যে ওটা যে আস্ত রসুন দেওয়া হয়েছে, না হলে তো আমি একটা একটা করে না ছাড়িয়ে আগে দিতাম। আর এদিকে পটলের খোসা বেটে এদিকে দেখছি আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। নামানোর আগে তবে একটুখানি ঘি দিয়েছি, নিরামিষ করলে দেখবে একটু ঘিটি দিয়ে নামালে বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখো তরকারিটা এখন জায়গা মতো রাখবো, আর ওই যে পটলের খোসা বাটাটা এদিকে কিন্তু আমি পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, এবারে খোসা বাটাটা বসিয়ে এই যে দেখো এদিকে মশলাদানি টানি যা আছে এগুলোকে এবারে এই জায়গাটাকে মুছামাছি করে ঠিকঠাক করে আবার এগুলোকে জায়গা মতো রাখছি। এই যে দেখো ঢাকা দিয়ে রাখলাম, ওই যে বললাম কি পোকা যেন এগুলোর মধ্যে সে ডিম পেড়ে রাখে, তাই জন্য ঢাকা দিয়ে রাখি সবসময়, আর এমনিতেও ঢাকাটা থাকলেই ভালো। আর দেখো পাতাগুলোকে জলের মধ্যে রাখাতে কতটা সতেজ হয়ে আছে, আর আমি যখন এমনিতে রেখেছিলাম পুরো যেন নেতিয়ে গিয়েছিল পাতাগুলো। তারপর আজকে ঘরটা একটু হাত দিয়ে মুছছি,
কারণ লাঠি দিয়ে তো সবসময় মুছি, তো আজকে ইচ্ছে হলো একটু হাত দিয়ে মোছার জন্য। আজকে না মুছলেও হতো, তারপরেও ভাবলাম কি যে না একটু হাতটা দিয়ে মুছিয়ে নিই। একদম ভিজে ভিজে করে কিন্তু আমি ঘরটাকে মুছছি। আর এদিকে আমি ঘর মুছতে এসে দেখছি আমার নুপুরের ঘুঙুর পরে আছে। দেখো কি অবস্থা, কখন ঘুঙুর পরে গেল সেটাই আমি বলতে পারি না। আর ঘর মুছতে গিয়ে এখন দেখছি, আর ঝাড়ু দিতে গেলে দেখবে আমি ঝাড়ু দিয়ে ফেলেই দিতাম ঘুঙুরগুলো। 3টা ঘুঙুরই পড়ে গেল, তো এগুলো এখন ওই সাইড দিয়ে রাখলাম, না হলে আবার পরে মনে থাকবে না। আর এদিকে দেখো আমার কিন্তু ঘরও মুছা হয়ে গেছে। ঘর দোর মুছে এদিকে তো রান্না বান্নাও কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আমি খাবো, যে সকালবেলা একটুখানি টিফিন করলাম তাই বেশি একটা খিদে নিই, তো খাবো একদম কাজগুলো কমপ্লিট করে নিই তারপর গিয়ে খাবো। তো এই যে দেখো এবার এই কাপড়গুলো একটু সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেদিন ওই যে ইন্ডাকশনে টাকা দিয়ে রাখছিলাম, একটা পটি করেছিল, তো পটি তো ফেলে দিয়েছি, কাপড়টা রেখে দিয়েছিলাম, তো ওইটাকে সার্ফ জলে ভিজিয়ে রাখলাম। আরো রান্না করা কাপড় চোপড় আছে, তো এগুলো একটু জলে ভিজিয়েছিলাম সার্ফ দিয়ে। তো এগুলো এখন একটু কেচে দিচ্ছি। বাইরে রোদও দিচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বাদে মেঘলা ভাবও করছে। মানে বুঝার তাল বাহানা, মানে বাইরের অবস্থা না, মানে আকাশের তাল বাহানা বুঝা বড় দায় এখন। এই দেখছো মেঘলা ভাব করছে, কাপড় চোপড় নিয়ে আসবে, আবার এই দেখবে রোদ উঠে যাচ্ছে। তো থাক, এখন এগুলো দিয়ে আসবো। রোদ উঠলে উঠুক, বৃষ্টি আসলে আসুক, যা হবে দেখা যাবে। এগুলো এখন দিয়ে আসবো বাইরে, কারণ এরকম তাল বাহানা করলে না দেখবে কাপড় চোপড় দিয়ে শান্তি নেই। তারপরও তো এখন 1-2টা কাপড়, এটা আমার বাইরে না দিলেও কোনো কিছু হবে না, ঘরে দিলেও শুকিয়ে যাবে। তারপর আমি বাইরে দিয়ে আসবো, কারণ রোদটা যেহেতু আছে বাইরে দিয়ে রাখি, তাহলে বরং কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এদিকে আজকে স্নান করতে করতে লেট হবে। এদিকে আমার জেঠি শাশুড়ি বাড়িতে আজকে আবার মঙ্গলচণ্ডী পুজো, তো ওইখানে যাওয়ার কথাও বলেছিল। তো ভাবছি একটু তাড়াতাড়ি স্নানটা করে ফ্রেশ হয়ে যাব। সকালে পুজো হয়ে গেছে, 8টা-9টার মধ্যে পুজো কমপ্লিট। তো সে যাবো এখানে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে যাব। কিন্তু সংসারের কাজই যেন আর শেষ করতে পারছি না, একটা না একটা থাকি। তো এদিকে সুচটা দেখছি আবার একদম কলটা হয়ে আছে, মানে দাগ পড়ে আছে, তো তাই একটু ব্রাশ করে দিলাম। দিয়ে ওই যে দেখো কালকের এখন পান্তা ভাত নিয়ে নিচ্ছি। তো পান্তা ভাত এখন খাবোটা কি, আজকে তো আর মসুর ডালের বড়ও বাজিনি, অন্য কোনো কিছু করিই না, আর এখন করার ইচ্ছেও যেন নেই। তোমাদের দাদা ভাইকে ফার্স্টে ফোন করলাম, ও বলছে এখন আসবে না, ওর নাকি আস্তে আস্তে প্রায় 2টা-2:30 মতো বাজবে। তো ওইদিকে ও আস্তে আস্তে দুপুরে খাওয়া হবে। তো আমি ভাবলাম কি না আমি খেয়ে নিই এখন, তাই জন্য বসে পড়লাম পান্তা ভাত দিয়ে পটল বাটা দিয়ে। এরকম পান্তা ভাত মনে হয় কেউ আগে কোনোদিনও খাওনি, কারণ পান্তা ভাতের সামনে মানে সাথে দেখবে ওই যে ডালের বড়া, তারপর ডিম অমলেট, এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়, আলু মাখা। কিন্তু কি আর করবো, এখন অন্য কোনো কিছু আর করলাম না। এদিকে যদি নিজের রুচি বাড়াতে যাই, নিজেকে আবার এখন গিয়ে কাজ নিয়ে বসতে লাগবে, তাই জন্য আর করলাম না। কেউ যদি করে দিত তাহলে একটা কথা ছিল। তারপর এদিকে দেখো এই যে গাছগুলোকে একটু ঠিকঠাক করে এদিক সেদিক করে রাখছি, আর গাছের মধ্যে জল জমে আছে, ওই যে বৃষ্টি দিয়েছিল, তো জলটাকে আবার কাট করে, ওই গাছটার মধ্যে জল নেই, তো আবার এই গাছটার মধ্যে একটু জলটা দিয়ে দিলাম। এই যে দেখো, কারণ বেশি যদি আবার জল লেগে যায় গাছ কিন্তু ভালো উঠছে আবার খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য না আমি জলটা একটু ঢেলে কাট করে জলটা ফেলে দিয়ে গাছগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তারপর এদিকে দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো ভাতের ফ্যানটাও এখন গেলে নিচ্ছি। দুপুরের যে ভাত বসিয়ে দিয়েছি কেন বলো তো, কারণ জল মানে পান্তা ভাতটা তো আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই খেতে খেতে দুপুরে, তো ও এসে যদি আবার পান্তা ভাতটা না খাই দুপুরের খাবার খাবে, তাই জন্য ভাবলাম যে না দুপুরের ভাতটা এখন করেই রেখে দিই। কারণ ও যদি মানে পান্তা ভাতটা না খায়, আর কি বলতো দুপুরের খাবার তো পান্তা ভাতটা দেবোই না ভাবছি মানে আমি তো পটল বাটা দিয়ে খেয়ে নিয়েছি, ও আবার পটল বাটা দিয়ে খেতে পারবে, তো এগুলো দিয়ে না হয় দিয়ে দেবো। মানে গরম ভাতটা দিয়ে পটলের তরকারি আর পটল বাটা দিয়ে খেতে পারবে, পান্তা ভাতের সাথে ওটা ও খেতে পারবে না, তাই জন্য ভাতটা করেই গেলাম। তারপর আর কি এদিকে ভাতটা করে স্নানটা করে এসে এই যে দেখো এদিকে এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর চুলটা একটু ভিজিয়ে স্নান করে আসলাম। গরমকালে চুলটা ভিজিয়ে স্নানটা করলে দেখবে বেশ ভালো লাগে, না হলে যেন ভালো লাগে না। তো এদিকে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, মানে স্নান করার পরে ভাতটা করতাম, কিন্তু এদিকে ওই যে আবার জায়ের বাড়িতে যাবো মঙ্গলচণ্ডী পুজোতে, আমাদের পাশের বাড়ি যায় মানে আমার জেঠি শাশুড়ি বাড়ি, তো এখানে গেলে আবার দেখবে 15-20 মিনিট, তো এসে দিয়ে যদি দেখি আবার ও চলে আসলো, তাই জন্য ভাতটা করিয়ে গেলাম। আমি না মাথায় একবার মানে এক গাদা চিন্তা নিয়ে কোথাও গিয়ে যে বসবো মানে কাজ নিয়ে, ওইটা আমি পারি না। আমার কাজটা সামলে একদম করে একদম ফ্রি হয়ে আমি যাব, 2টা মিনিট লেট হলেও কোনো কিছু হবে না, তবে বেশিক্ষণ বসতে পারবো না, ও আসবে ওকে খেতে দিতে হবে, তাই। তো এদিকে সিঁদুরটা পরে নিলাম, তারপর আর কি এদিকে এখন জলটা খেয়ে নিচ্ছি। যা গরম লাগছে না, কোনো কিছু যেন ভালো লাগছে না, এই জলটাই যেন সেই শান্তিটা লাগছে। তো চলো এবারে এদিকে আমি এখন জলটা খেয়ে জায়ের বাড়িতে যাই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তবে এইভাবে এসে কমেন্ট করো না যে আমার পাশে থেকো ভিডিওতে